নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এই ডাল প্রায় আমরা সকলেই মুগ ডাল ভেজে বানিয়ে থাকি, তবে আজ আমি যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এতে ডালের স্বাদ এবং ডালের টেক্সচার অনেক বেশি ভালো হবে। তাই চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথাও নিতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে 2 পিঠ হালকা করে ভেজে নেব। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে ডালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, আবার না ভিজিয়েও বানাতে পারেন। তবে ভিজিয়ে বানালে ডালের স্বাদও ভালো হয় আর ডালের যে গুণাগুণ সেটাও কিন্তু সম্পূর্ণ পাওয়া যায়। এবার এই ডালটাকে ভিজিয়ে রাখা জলেই আমি সেদ্ধ করে নেব। একটা পাত্রে ডালটা নিয়ে নিলাম। আর ডাল ভেজে বানালে কি পার্থক্য হয় সেটা আমি পরে দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে কিছুটা জল কম আছে তাই আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। এবার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব, আর আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ডালটা ফুটে উঠেছে, এবার ওপরে যে ফেনাটা হচ্ছে সেটা আমরা একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। আর ডালটা আমরা 90% সেদ্ধ করব, একেবারে যাতে গলে না যায়। আর যতক্ষণে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে আমরা যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এইভাবে একটু বড় বড় সাইজের টুকরো করে ভেঙে নিচ্ছি। এতে সার্ভ করার সময়ও ভালো হয়, আবার ডালে দেওয়ার পর যদি হাতা দিয়ে ভাঙা হয় তাতে ডালের মধ্যে অনেক সময় মাছের যে কাঁটা সেটা মিশে যায়, ফলে খেতে অসুবিধা হয়। এটা দেখতেও ভালো লাগে, আবার খেতেও সুবিধা। এইভাবে বড় বড় টুকরো করে একটু ভেঙে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। দেখুন এতক্ষণে ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইভাবে প্রেস করলে গলে যাচ্ছে। আমার মোটামুটি 90% আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে। আর যেহেতু আমি ওই প্যানে আরও মাছ ভাজবো তাই আমি মাছ ভাজার কিছুটা তেল একটা কড়াইতে নিয়েছি। আপনারা একই কড়াইতেই বানাবেন। ফোড়নটা আমি 20 থেকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে পুরো পেস্ট করিনি, একটু থেতো করে নিয়েছি। আদা রসুন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবারও একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও এর সাথে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু ডাল সেদ্ধ করার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে আপনারা এটা ছাড়াও বানাতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে 1 মিনিটের জন্য আবারও কষিয়ে নেব। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগের থেকে টুকরো করে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর আগেও আমি বিয়েবাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করেছি, সেটাও দেখে নিতে পারেন, তবে এই রেসিপিটা দেখার পর। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই সময়ও মাছের মাথাটা হাতা দিয়ে ভেঙে নেওয়া যেতে পারে, তবে তাতে খাওয়ার সময় অসুবিধা হয়। এইভাবে ভেঙে নিলে সেটা হয় না। দেখুন আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অয়েল সেপারেট হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেটা বলছিলাম, ডাল যদি ভেজে রান্না করা হয়, ডাল ভাজার পর যদি সেটা ভিজিয়েও নেওয়া হয়, তবুও সেদ্ধ করলে কিন্তু রান্না হওয়ার পর মাছের মাথা আলাদা থাকে, ডাল আলাদা থাকে আর জল আলাদা থাকে। আর যার জন্য এইভাবে বানালে কিন্তু ডালের স্বাদ অনেক বেশি ভালো হয়। ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার এখানে একটু গাঢ় লাগছে, তাই আমি আরও কিছুটা গরম জল মিশিয়ে দিচ্ছি। আপনারা ডালের যেরকম ঘনত্ব পছন্দ করেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন, তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে আবারও মিশিয়ে নেব।
আর এই ঘি আর গরম মশলা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর আজ আমি এখানে কোনো ধনেপাতা ব্যবহার করলাম না, কারণ আমার এইভাবেই এই ডালটা পছন্দ। তবে আপনারা যারা একান্তই ধনেপাতা পছন্দ করেন, অল্প পরিমাণে ধনেপাতা উপর থেকে দিয়ে দিতে পারেন। আর যেহেতু মুগ ডাল এমনি একটু মিষ্টি স্বাদের হয় আর আমি ঘি ব্যবহার করেছি, তাই আর কোনো চিনি দিলাম না। তবে আপনারা যদি চান অল্প পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করব। আর যেরকম ঘনত্বের ডাল আপনারা পছন্দ করেন, এই সময় তার চেয়ে বেশি পাতলা রাখবেন, যাতে ঠান্ডা হলে এমনি সেটা আরও ঘন হয়ে যাবে। আমার অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল একেবারে রেডি। এইভাবে অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।